হাই, আমি অন্বেষা। আগের ভিডিওটা ইংরেজিতে ছিল, তাও আবার একটা এআই রোবট দিয়ে করা। এবার যাই হোক, বাঙালি তো ঠিক মাতৃভাষা ছাড়া ফিল আসে না, তাই অগত্যা আমাকেই ফিল্ডে নামতে হলো। তো টপিক ওটাই, ডিজাইন, আগে ইংরেজিতে যেটাই ছিল। এবার ডিজাইন জিনিসটা কি? দেখো, অনেকেই ভাবে কি ডিজাইন মানে হচ্ছে একটা সুন্দর, একটা অ্যাস্থেটিক, একটা গ্ল্যামারাস একটা ব্যাপার, ট্রেন্ডি একটা ব্যাপার। কিন্তু আদৌ কি সেটা তাই? কি জিনিসটা কি খায় না মাথায় দেয়? ওয়েল, ডিজাইন অ্যাকচুয়ালি একটা ক্রিয়েটিভ উপায় প্রবলেম সলভ করার। যে কোনো ধরনের সমস্যা ডিজাইনার সলভ করতে পারবে। এই যেরকম ধরো, যে ধরনের সমস্যা কখনো কখনো আমরা জানি না যে এক্সিস্ট করে, ডিজাইনাররা সেটাও সলভ করে দিতে পারবে। এবার তুমি বলবে যে হ্যাঁ, এরকম আবার হয় নাকি? সব ডিজাইনাররা থোড়ি না প্রবলেম সলভার। এখন তুমি বলবে যে যে একটা চাদরের প্রিন্ট ডিজাইন করছে সেও নাকি প্রবলেম সলভার। কী এমন আহামরি সে প্রবলেম সলভ করছে শুনি? ওয়েল, এটার একটা উত্তর আছে আমার কাছে। এই ধরো, সবারই কি মনে হয় একটা স্বপ্ন থাকে যে নিজস্ব একটা ঘর হবে, সেখানে নিজের মতো করে সাজাবো। ধরো প্রচুর কসরত করে বা আমাকে বেশ কলিটার তেল ফেল মেরে ফাইনালি তুমি 16 বছর বয়সে গিয়ে একটা নিজস্ব ঘর পেয়েছো। খুব এক্সাইটেড, নিজের মতো করে সাজাবো। চলো ঠিক আছে, সব রেডি আছে, ঠিক আছে। ছোটোবেলা থেকে তুমি কালেক্ট করে রেখেছো রোনাল্ডোর ফিগারিন্স, সেগুলো সব থাকে থাকে তাকে সাজিয়ে ফেলেছো, ভালো কথা। রোনাল্ডোর ছবিওয়ালা জলের বোতল, ওয়াল ক্লক, কোস্টার, সব ডান। একটা দেয়াল জুড়ে তুমি পুরো কোলাজ বানিয়েছো রোনাল্ডোর সব ছোটো ছোটো কাট আউটস, হ্যাঁ, পোস্টার্স এসব দিয়ে। সব সেট, সব সব সেট। জাস্ট তুমি দেখলে যে ঠিক আছে, এবার তাহলে আমার রুমটাকে এনজয় করা যাবে। ঘরে ঢুকে দেখলে ও মা, মা কোথা থেকে একটা কমলা কালারের ডোনাল্ড ডাকের বিছানার চাদর পেতে দিয়ে গেছে। এবার ওটা তো পুরো স্পয়েল স্পট, মানে ওটা বিছানায় পাতা মানে পুরো অরাটা গেল। এবার কি হবে? তো এই তুমি ভাবছো যে ঠিক আছে, মানিয়ে নেব। কিন্তু কি হয়, মন তো যতবার ঘরে ঢুকছো, ওই চোখ পড়ছে বিছানার চাদরে, চারিদিকটা দেখছো, তারপরে এই বিছানার চাদরটা দেখে ব্যাস মনটা একবারে বিষিয়ে যাচ্ছে দুঃখে। ভাবছো দূর, পুরো সারা বাড়িতে একটা নাকি কুল ফুটবল প্রিন্টের চাদর নেই, এ কীরকম বাড়ি, পুরো একবারে আনকুল সব টেস্ট এদের। কিন্তু এ বলে কি আর মনকে সান্ত্বনা দেওয়া যায়? পড়ায় মন বসছে না, অঙ্ক তো একটাও মিলছে না, হোমওয়ার্ক শেষ হবে কেমন করে? তুমি এদিক ওদিক ভেবে গেলে নিজেই দোকানে, ফাইনালি খুঁজে পেলে তোমার মনের মতো একটা একদম পেস্টেল মিন্ট গ্রিন কালারের একটা বেডশিট, ছোটো ছোটো হ্যাফাজার্ড ফুটবল বানানো, আর ধারে ধারে তোমার ওই যত ফেভারিট ফুটবলাররা রয়েছে তাদের সব অটোগ্রাফস দেওয়া। আরে কাকা, দারুণ! এটার কোনো ইয়ে হবে না, কোনো কম্প্যারিজন হবে না। টক করে কিনে ফেলে বাড়ি নিয়ে চলে এলে, পেতে ফেললে। এবার পাতার পরে তোমার পুরো রুমটাকে দেখে যে ভেতর থেকে ফিলিংটা আসবে, দ্যাট ইজ হেভেনলি। সেটা দেখে তোমার একদম তৃপ্তি বোধ হবে। এবার তুমি কাজ করো, যা খুশি করো, মন বসবে যে মনের মতো ঘর পেয়েছি, সব কিছু সেট। এবার দেখো, প্রবলেম ইজ আ প্রবলেম, ঠিক আছে। কিছু প্রবলেম ফিজিক্যাল হয়, পায়ে ব্যথা, হাতে ব্যথা, এটা খুলছে না, ওটা বন্ধ হচ্ছে না, কিংবা বসতে অসুবিধা হচ্ছে, শুতে অসুবিধা হচ্ছে, ফিজিক্যাল প্রবলেম। এগুলো ডিজাইনাররা সলভ করে থাকে। কিছু কিছু প্রবলেম হয় না, মেন্টাল। এবার আমাদের কিন্তু সাইকোলজি হেলথ বা বডির সাথে, ফিজিক্যাল জিনিসপত্রের সাথে রিলেটেড। মন ঠিক না থাকলে কিন্তু শরীর ঠিক কাজ করে না। তো কিছু কিছু ডিজাইনাররা কিন্তু এই ধরনের সাইকোলজিক্যাল যে খুঁতখুঁতামি সেগুলোকে সলভ করে, যে মন ভালো তো সব ভালো, ঠিক আছে। তো যখনই যেই মোমেন্টে তোমার ওই ডিসস্যাটিসফ্যাকশনটা, ফ্রাস্ট্রেশনটা দূর হয়ে গেল, তোমার একটা কিন্তু প্রবলেম সলভ হয়ে গেল। যে এই তোমার ফুটবল প্রিন্টের বেডশিটটা ক্রিয়েট করেছে, যেটা শুনতে লাগে কি একেবারেই দরকার ছিল না, কিন্তু এটা কিন্তু দরকার ছিল তোমার। তো তোমার এই প্রবলেম সলভ করে দিল। তো যেভাবেই হোক না কেন, কিন্তু একটা প্রবলেম সলভ করলো, তুমি মানো কি না মানো। তো এইভাবে কিন্তু ও একটা প্রবলেম সলভার হলো।
ইন্টারেস্টিং ব্যাপার না? সব ধরনের সমস্যা সলিউশন। কংগ্রাচুলেশনস যারা যারা ডিজাইনার বা ডিজাইনার হতে চাইছো, তোমরা কিন্তু যতবার ডিজাইন করেছো বা করবে প্রত্যেকবার কিন্তু একটা না একটা প্রবলেম সলভ করবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট। এই ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু যদি আরও পেতে চাও তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, বাই বাই।